আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় সরব বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিশেষ করে নির্বাচনী মাঠে মূল লড়াই গড়ে উঠেছে বিএনপি ও জামায়াতের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত কে হবে বিজয়ী আর কোন দলের হাতে যাবে দেশের নেতৃত্ব? সম্প্রতি এক জরিপে উঠে এসেছে সেই চিত্র। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজে দেশের রাজনৈতিক অঙ্গন। তফসিল ঘোষণার আগে দলগুলোর প্রচারণায় সরব হয়ে উঠেছে রাজনীতির মাঠ। ভিন্ন ভিন্ন অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারস্থ হচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল। বিএনপির প্রচারণার মূল প্রতিশ্রুতি তাদের ঘোষিত 31 দফা বাস্তবায়ন। জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো প্রচারণায় জোর দিচ্ছে ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারে। অন্যদিকে এনসিপি বলছে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ভুলে নতুন রাজনৈতিক কাঠামো গড়ার কথা। এবারের নির্বাচনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় মূল প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীকে। দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখনও শক্ত অবস্থানে রয়েছে। অপরদিকে জামায়াতে ইসলামীও এই মুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ জনসমর্থন পাচ্ছে। ফলে নির্বাচনী মাঠে পাল্টাপাল্টি সমালোচনা, বিতর্ক ও শক্তি প্রদর্শন মূলত এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলই বিশ্বাস করছে যে তারা বড় ব্যবধানে জয় পেয়ে সরকার গঠন করবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে। কিন্তু নির্বাচনী জরিপ কি বলছে? কারা পেতে পারে কত ভোট আর সরকার গঠন করতে পারে কোন দল? এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। দেশের একটি জাতীয় গণমাধ্যমের উদ্যোগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড পরিচালিত এক জরিপে দেখা গেছে 66% উত্তরদাতা মনে করেন আগামী নির্বাচনের সবচেয়ে বেশি আসনে জয়ী হবে বিএনপি। প্রায় 26% মনে করেন সবচেয়ে বেশি আসন পেতে পারে জামায়াতে ইসলামী। জরিপে আরও দেখা যায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে পারেন বলে মত দিয়েছেন 7%-এর কিছু বেশি মানুষ। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপিকে বিজয় হিসেবে দেখছেন 0.8% উত্তরদাতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মত এসেছে 0.1% মানুষের। একই হারে সমর্থন পেয়েছে জাতীয় পার্টি, যারা সর্বশেষ 3টি সংসদে প্রধান বিরোধী দলে ছিল। জরিপের আরেকটি প্রশ্ন ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে। উত্তরে বিএনপির পক্ষে মত দিয়েছেন 57.5% উত্তরদাতা। জামায়াতে ইসলামী দেশের জন্য ভালো হবে বলে মনে করেন 32.5% মানুষ। আওয়ামী লীগ ভালো হবে বলে মত দিয়েছেন 8.5%। এনসিপির পক্ষ থেকে এসেছে 0.9% এবং জাপা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন শুধু 0.1%। তবে জরিপটি কেবল একটি জনমত প্রতিফলন, নির্বাচন নয়। আসল ভোটযুদ্ধ হবে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। চলতি সপ্তাহে ঘোষণা হতে পারে নির্বাচনী তফসিল, আর সেই ভোটযুদ্ধের ফলে নির্ধারণ করবে দেশের ক্ষমতা শেষ পর্যন্ত কার হাতে চলে যাবে। আরিফ হাসান, এটিএন নিউজ।